হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওতে 2024 সালের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ক্লাস 6-এর ভূগোলের এর প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। এই প্রশ্নপত্রের সেটটি পেয়ে যাবে তোমরা প্রান্তিকের শ্রী দেবাশিস মৌলিক সম্পাদিত প্রশ্ন প্রস্তুতির 5 নম্বর সেট কুলপি কালিকা বিদ্যাপীঠ এইচএস এই স্কুলে যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো আর ভিডিওটিতে এক লাইক দাও, কেমন লাগলো কমেন্ট করো, ভিডিওটি শেয়ার করো। আলোচনা শুরু করছি। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো যে কোনো 5টি। প্রথম প্রশ্ন 1.1 দাগে উত্তর ভারতে গরমকালে দিনের বেলায় প্রচণ্ড শুষ্ক ও উষ্ণ বায়ুকে বলে লু, আঁধি, কালবৈশাখী, আশ্বিনের ঝড়। সঠিক উত্তরটি হল অপশান এ তে লু। 1.2 দাগে আন্টার্কটিকার একমাত্র স্থায়ী বাসিন্দা জলহস্তী, জিরাফ, পেঙ্গুইন, ঈগল। সঠিক উত্তরটি হল অপশান সি তে পেঙ্গুইন। 1.3 দাগে বায়ুমণ্ডলে যে অবস্থা দ্রুত বদলে যায় তাকে বলে জলবায়ু, আবহাওয়া, মেঘাচ্ছন্ন বায়ুর আর্দ্রতা। সঠিক উত্তরটি হল অপশান বি তে আবহাওয়া। 1.4 দাগে চা কফি কোন মাটিতে ভালো চাষ হয়? কালো মাটি, পার্বত্য মাটি, লাল মাটি, পলি মাটি। সঠিক উত্তরটি হল অপশান বি তে পার্বত্য মাটি। 1.5 দাগে পশ্চিমবঙ্গের সুন্দরবনের ম্যানগ্রোভ উদ্ভিদের নাম সেগুন, রবার, সুন্দরী, পাইন। সঠিক উত্তরটি হল অপশান সি তে সুন্দরী। 1.6 দাগে ওজোন গ্যাস আছে বায়ুমণ্ডলের যে স্তরে? মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার। সঠিক উত্তরটি হল অপশান ডি তে স্ট্র্যাটোস্ফিয়ার। 2 দাগে শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। 2.1 দাগে জেট প্লেনগুলি বায়ুমণ্ডলের ড্যাশ স্তর দিয়ে চলাচল করে? সঠিক উত্তরটি হল স্ট্র্যাটোস্ফিয়ার। 'স্ট্র্যাটোস্ফিয়ার স্তর দিয়ে চলাচল করে। 2.2 থেকে আন্টার্কটিকার অপর নাম কি? আন্টার্কটিকার অপর নাম হচ্ছে সাদা মহাদেশ। সাদা মহাদেশ। 2.3 থেকে এশিয়ার প্রধান পর্বতশ্রেণীর নাম ড্যাশ। উত্তরটি হল হিমালয়। হিমালয়। তারপরে 2.4 দাগে বায়ুমণ্ডলের উষ্ণতা মাপা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে? উত্তর হল থার্মোমিটার। থার্মোমিটার। 2.5 দাগে বিরাট অখণ্ড স্থলভাগ যার নাম ড্যাশ? উত্তরটি হল প্যানজিয়া। প্যানজিয়া। 2.6 দাগে কুইনাইন ড্যাশ রোগীর অসুখ সারায়? ম্যালেরিয়া। ম্যালেরিয়া। এরপরে 3 দাগে যে কোনো 5টি প্রশ্নের এক কথায় উত্তর দাও। 3.1 দাগে পশ্চিমবঙ্গের একটি অভয়ারণ্যের নাম বলো? জলদাপাড়া। জলদাপাড়া। 3.2 থেকে 2টি তন্তু জাতীয় ফসলের নাম লেখো? পাট, তুলা। 3.3 থেকে বিশ্ব অরণ্য দিবস কবে পালন করা হয়? 21শে মার্চ। এরপরে 3.4 থেকে অ্যালবেডো কি? উত্তরটি হলো আগত সৌর বিকিরণের 49% ভূপৃষ্ঠকে উত্তপ্ত করতে পারে না। এর 35% মেঘের গায়ে ধাক্কা খেয়ে মহাশূন্যে ফিরে যায়, একে অ্যালবেডো বলে। 3.5 থেকে বাসক পাতার একটি উপকারিতা লেখো? বাসক পাতার একটি উপকারিতা হলো সর্দি কাশি কমায়। সর্দি কাশি কমায়। 3.6 থেকে পৃথিবীর সব থেকে বাইরের পাতলা শক্ত স্তরটির নাম কি? উত্তর হলো ভূত্বক। ভূত্বক। এরপর 4 থেকে বাম দিক ও ডান দিক মেলাও। বাম দিকে রয়েছে চরমভাবাপন্ন জলবায়ু, বৃক্ষরোপণ, সর্দি কাশি কমায়, পশ্চিমী ঝঞ্ঝা। ডান দিকে রয়েছে শীতকালে কাশ্মীরে প্রবল তুষারপাত হয়, বাসক পাতার রস, রাজস্থানের জয়সলমীর, মাটির ক্ষয় কমিয়ে দেয়। চরমভাবাপন্ন জলবায়ু শীতে রাজস্থানের জয়সলমীর, বৃক্ষরোপণ ডিতে মাটির ক্ষয় কমিয়ে দেয়, সর্দি কাশি কমায় বাসক পাতার রস বিতে রয়েছে, আর পশ্চিমী ঝঞ্ঝা এতে শীতকালে কাশ্মীরে প্রবল তুষারপাত হয়। এরপরে
5-এর দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো দুটি। 5.1-এর দাগে আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য লেখো। উত্তরটি দেখো, পার্থক্যের ভিত্তি ধারণা। আবহাওয়া কোনো নির্দিষ্ট সময়ের কোনো নির্দিষ্ট স্থানের বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানের দৈনন্দিন অবস্থাকে আবহাওয়া বলে। জলবায়ু কোনো নির্দিষ্ট স্থানের 30 থেকে 35 বা 30 থেকে 40 বছরের আবহাওয়ার গড় অবস্থাকে জলবায়ু বলে। 2 থেকে স্থায়িত্বকাল। আবহাওয়া স্বল্পকালীন অবস্থা, জলবায়ু দীর্ঘকালীন অবস্থা। 3 নম্বর পরিবর্তনশীলতা। আবহাওয়া প্রতিদিন এমনকি প্রতি ঘন্টায় পরিবর্তিত হতে পারে, জলবায়ু ঋতুভেদে পরিবর্তিত হয়। প্রভাব, দৈনন্দিন জীবনে আবহাওয়ার প্রভাব বিস্তার করে। জলবায়ু কোনো অঞ্চলে উদ্ভিদ, মৃত্তিকা, বিভিন্ন প্রাণী এমনকি মানুষের খাদ্য বাসস্থানের উপর প্রভাব বিস্তার করে জলবায়ু। বিস্তৃতি, আবহাওয়ার বিস্তৃতি স্বল্প পরিসর স্থানে হয়। জলবায়ুর বিস্তৃতি জলবায়ু বিশাল অঞ্চল জুড়ে বিরাজ করে। 5.2 থেকে মাটিকে সংরক্ষণ করতে বা বাঁচাতে আমাদের কি করা উচিত? উত্তরটি লক্ষ্য করো। মাটি সংরক্ষণ করতে গেলে আমাদের যা করা উচিত: 1 নম্বরে লিখবে পশুচারণ নিয়ন্ত্রিত মাত্রায় করা উচিত। 2 নম্বরে লিখবে মাটির বেশি গভীরে খনিজ সম্পদ আহরণ বন্ধ করা উচিত। 3 নম্বরে লিখবে পাহাড়ের ঢালু অংশে ধাপ কেটে চাষ করা উচিত। 4 নম্বরে লিখবে গাছ কাটা বন্ধ করা উচিত। 5 নম্বরে লিখবে অনেক বেশি সংখ্যায় চারা গাছ লাগানো উচিত। 6 নম্বরে লিখবে বেশি ঢালযুক্ত অংশে রাস্তাঘাট, ঘরবাড়ি নির্মাণ করা উচিত নয়। এই সেটি লাস্ট প্রশ্ন। 5.3 থেকে 7টি মহাদেশের নাম লেখো। উত্তরটি দেখো, পৃথিবীর 7টি মহাদেশ হল এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, ওসিয়ানিয়া, আন্টার্কটিকা। এই 7টি মহাদেশ রয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।